তারেক রহমানের বিরুদ্ধে বললে, তারেক রহমানের সমালোচনা করলে বিএনপি বড় ঘটনা ঘটিয়ে দিতে পারে। এজন্যে যারা গণতান্ত্রিক অধিকার এক্সারসাইজ করতে চান, সমালোচনা করতে চান, তাদের জন্য জরুরি সতর্কবার্তা। আওয়ামী লীগ আমলে হাসিনা কিংবা মুজিবের বিরুদ্ধে কিছু বললে যেরকম আওয়ামী লীগ তাকে গুম করত, হত্যা করত, নির্যাতন করত, মামলা দিত, তাকে চাকরিচ্যুত করত, তাকে হাতুড়ি পেটা করত, বিএনপি সেম কাজ করবে। এখন হয়তো বা রাষ্ট্রীয় শক্তি দিয়ে গুম করতে পারবে না, কিন্তু তাদের সাংগঠনিক শক্তি দিয়ে যা করা সব করতে পারবে। কারণ তারেক রহমান বিএনপির কাছে গড, বিএনপির সেকেন্ড গড তারেক রহমান। তার নাম নিতে হলে অজু করা লাগবে, এটা বিএনপির আকীদা। তো যার নাম নিতে হলে অজু করা লাগে, তার সমালোচনা করলে অনেকে বল না শাতিমে রাসূল, শাতিমে রাসূলকে হত্যা করে, ওইরকম শাতিমের তারিককে ওরা হত্যা করবে। তারেক বিন জিয়াকে, মানে তারেক বিন জিয়ার সমালোচনা করলে তাকে হত্যার হুমকি দিচ্ছে বিএনপি, স্পষ্ট। আপনারা দেখেন কোথায় নেমেছে। তারেক জিয়ার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, যেটা নর্মাল, এটা গণতান্ত্রিক অধিকার। গালি দেওয়াটা অধিকার, এটা ভেরি সিম্পল। সোশ্যাল মিডিয়ার যুগে গালি খায় না এমন কেউ নাই। তো এটাকে বিএনপি সিরিয়াসলি নিয়ে প্রত্যেক দিন এর বিরুদ্ধে কর্মসূচি দিচ্ছে এবং জনগণকে হুমকি ধমকি দিচ্ছে। খবর আছে, আমরা কড়াই গন্ডা হিসাব নেব, অক্ষরে অক্ষরে জবাব নেব। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা তারেক জিয়ার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, এজন্যে তাদের আলাদাভাবে চিহ্নিত করার চেষ্টা করছে। বিএনপির গত 4-5 দিনে সব সভা সমাবেশ আলোচনার মূল লক্ষ্য উদ্দেশ্য এটাই, এর বাইরে কোনো কথা নেই। তো দর্শক, মির্জা ফখরুল বলেছেন তারেক জিয়ার বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু। তা আপনি চিন্তা করেন, ফখরুলের মতো কথিত শিক্ষিত লোক, আমার ইউনিভার্সিটির বড় ভাই ইকোনমিক্সে পড়তেন, কলা ভবনে ক্লাস করতেন, সেই মির্জা ফখরুল যদি এই কথা বলেন, তাহলে অন্যান্য ছাত্রীদের অবস্থা কি? যে মির্জা ফখরুল তারেক রহমানের ধমক খেয়েছেন অনেকবার, তারেক রহমানের প্রতি মির্জা ফখরুলের ক্ষোভও ছিল, সেই ফখরুল যদি বলেন যে তারেক রহমানের বিরুদ্ধে বলা মানে গণতন্ত্রের শত্রু, তাহলে আপনি চিন্তা করেন অন্যান্য যারা তারেক রহমানের পূজা করে, সিজদা করে, কিংবা অজু করে তার নাম নেয়, তাদের অবস্থানটা কি গড টাইপের? মানে বিএনপির গড হচ্ছে তারেক রহমান। তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের দুঃসাহস দেখাবেন না মীর হেলাল। এর মানে তারেক রহমানের বিরুদ্ধে বললে সেটা হবে দুঃসাহস, আর দুঃসাহস দেখালে কি করবে? হত্যা করবে, পেটাবে, গুম করবে। এই আচ্ছা, কি মনে করেন এগুলো জেনজি ভয় পায়? আচ্ছা, তারেক রহমানের বিরুদ্ধে পলিটিক্যাল পার্টির কেউ ওইভাবে বলেনি, সমালোচনা থাকতে পারে, শুধু শায়েখে চরমনাই 10% খাম্বা এগুলো বলেছেন, দায় নিতে হবে কথা বলেছেন। কিন্তু টিনের চালে কাউয়া এই কথা রাজনৈতিক কোনো দলের কেউ বলেনি, এটা বলেছে জেনজি, সাধারণ শিক্ষার্থীরা বলেছে, যারা কোনো পলিটিক্যাল পার্টির সাথে জড়িত নয়। বিশেষ করে জামাত শিবির, তারা তারেক রহমানকে কিচ্ছু বলেনি, তারেক রহমানকে দায় নিতে হবে এ কথাও বলেনি। মিটফোর্ড হত্যাকাণ্ডের বিরুদ্ধে বলেছে, বিএনপির বিরুদ্ধে বলেছে, কিন্তু ব্যক্তি তারেক রহমানকে টার্গেট করে জামাতের কিংবা শিবিরের কেউ একটা শব্দ বলেনি, কোনো স্লোগান দেয়নি। দিয়েছে কারা? জেনজি। তাদেরকে গুপ্ত শিবির ট্যাগ দিয়েছে ছাত্রদল, বিএনপি। এখন তাদেরকে হুমকি দিচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার, দুঃসাহস দেখাবেন না। আচ্ছা, তারেক রহমানের বিরুদ্ধে প্রচার অপপ্রচার সবচেয়ে বেশি চালিয়েছে কারা? হাসিনা, আওয়ামী লীগ। তাদের বিরুদ্ধে এই হুমকি দিতে পেরেছেন, এখন কেন দেন? এখন এই হুমকির অর্থ কি? যেমন তারেক রহমানের বিরুদ্ধে বলাটাকেই তারা ধরে নিবে অপপ্রচার। আপনি যাই বলেন, তারেক রহমানের কোন গঠনমূলক সমালোচনা করলে ওটাকে তারা বলবে অপপ্রচার। কারণ বিএনপির মতে যেহেতু তারেক রহমান তাদের গড, তাই গডের নাম নিতে অজু করে নেওয়া লাগে। যদি আল্লাহর নাম নিতে অজু করে নেওয়া লাগে না, আল্লাহর নাম যে কোনো সময় নেওয়া যায়। কোরআন তেলাওয়াত করতেও অজু লাগে না, কোরআনে স্পর্শ করতে অজু লাগে, এটা অধিকাংশ আলেমদের মত, কিন্তু তেলাওয়াত করতে কিন্তু অজু লাগে না। না দেখে আপনি কোরআন তেলাওয়াত যে কোনো সময় করতে পারেন, কিন্তু অজু জরুরি না। আবার অনেক আলেমের মতে স্পর্শ করে কোরআন, একবার কোরআনের মূল কপি স্পর্শ করে ধরে যদি আপনি তেলাওয়াত করতে যান, তাতেও অজু লাগে না। আল্লাহর নাম নিতে তো অজু লাগেই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কারো নাম নিতে অজু লাগে না। অজু এটা নামাজের সাথে সম্পর্কিত, কিছু ইবাদতের সাথে সম্পর্কিত। ইজা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়া আমসাহু বিরুসিকুম ইত্যাদি ইত্যাদি, সূরা মাইদার আয়াত।
ইজা কুমতুম ইলাস সালাতি, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াও, ফাগসিলু উজুহাকুম, তখন তোমাদের মুখমণ্ডল ধুতে পারো, মানে ওযুর ফরজগুলো বর্ণনা করা হয়েছে। কিন্তু তারেক রহমানের নাম নিতে অজুর শর্ত জুড়ে দিচ্ছে, যেখানে আল্লাহর নাম নিতে অজু লাগে না, নবীর নাম নিতে অজু লাগে না। বুঝতে হবে যে এই তারেক রহমানকে বিএনপি নির্দোষ মনে করে, দুধের ধোয়া তুলসী পাতা মনে করে। অতএব আপনি গঠনমূলক সমালোচনা করেন আর গালি দেন আর টেনের চালে সাউয়া বলেন, যাই বলেন, ওইটাকেই বিএনপি বলবে যে অপপ্রচার। আর সেটাকে তারা ট্রিট করছে দুঃসাহস হিসেবে। তাহলে এই দুঃসাহস দেখালে কি করবে? আপনাকে মারবে, হামলা করবে, পেটাবে। আর যদি রাষ্ট্র ক্ষমতা থাকে তাহলে গুম করবে, ভারত পাঠিয়ে দিবে গুম করে। এই হচ্ছে বিএনপি থ্রেট। এজন্যে আমাদের করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে, যারা সমালোচনা করেন বা করবেন, আমাদের সতর্ক থাকতে হবে যে বিএনপি আপনাকে হত্যা করতে পারে। কারণ ওরা নিজেরা নিজেদেরকেই হত্যা করে, নিজেরা নিজেদের নেতাদের রক কাটে। অতএব বিএনপি আপনাকে হত্যা করতে পারে, এক। দ্বিতীয় হচ্ছে, তারেক রহমানের বিরুদ্ধে সমালোচনা বেশি বেশি করতে হবে, বেশি বেশি করে এটাকে নর্মালাইজড করতে হবে। এক পর্যায়ে ওদের এই আকিদা যেন ভেঙে যায়, না, তারেক রহমান একজন মানুষ, তার বিরুদ্ধে কথা বলা যায়, মানুষ বলবে, এটা গণতান্ত্রিক অধিকার। এটা মেনে বিএনপিকে রাজনীতি করতে হবে, নইলে তাদের রাজনীতিই থাকবে না। তারেক রহমান নিজেই এক পর্যায়ে বলে দিয়েছেন, না, আমার কার্টুন কোনো সমালোচনা করেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখন কেন তারেক রহমান তার পান্ডাদের রাস্তায় নামিয়েছেন? কিন্তু যে স্লোগান, কারণ হচ্ছে যে স্লোগান তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া হয়েছে, এটা তারেক রহমান মানতে পারেন নাই। এই জন্য এই যে দেখেন যে বিএনপির লোকজন চিল্লাচিল্লি করে, চমকি দামকি, যেটা তারেক রহমান শিখিয়ে দিয়েছেন। তারেক রহমান নিজেই সমালোচনা নিতে পারেন না। যদি পারতেন তাহলে এইভাবে বিএনপিকে মাঠে নামিয়ে দিতেন না, বিএনপিকে নিবৃত্ত করতেন, যে ওরা গালি দেয় দিক, ওদেরকে মানুষ ঘৃণা করবে, আমার কি, আমি তো ভালো। না, তারেক রহমানকে ওই আকিদা চেঞ্জ করতে হবে। গালি দেওয়া অধিকার জেনজি দিলে দেখ, যে দিবে ওই গালি যদি ভুল হয়ে থাকে, মানুষ তাকে ঘৃণা করবে। আমিরে জামাতকে গালি দেয় বিএনপির লোকজন, জামাত কর্মসূচি দেয়, অথচ আমিরে জামাত তারেক রহমান চাইতে 1000 গুণ মর্যাদাবান ব্যক্তি, ইসলামের কাজ করেন, ধর্মের কাজ করেন, আমিরে জামাত জানাজা পড়ান, ইমামতি করেন, মোটামুটি একজন কোরআন হাদিসের বিশেষজ্ঞ বলা যায়, যদিও আলেম নন। তারেক রহমান কি? তার তো দাঁড়িয়ে নেই, জীবনে নামাজ ইমামতি করতে পারেন? সে আমিরে জামাতকে গালাগালি করলেও তো জামাতের লোকজন কোনো কর্মসূচি দেয় না। তো এটা ভুল করছেন, আবার হুমকি দিচ্ছেন। এই জন্য বেশি বেশি সমালোচনা, যত হুমকি দিবে তত বেশি সমালোচনা করবেন। এক পর্যায়ে দেখবেন যে ঠিক হয়ে গেছে। হাসিনাকে গালি দেওয়া কল্পনা করা যেতে পারো, মুজিবকে। এখন মুজিব হাসিনাকে গালি দেওয়া কি একদম ইজি না? পিনাকি ভট্টাচার্য মুজিব হাসিনার বিরুদ্ধে যে গালিগুলো, সরোয়ার্দীর বডিগার্ড, কাটাল রানী যেগুলো তৈরি করেছেন, এখন সোহেল তাজও বলে ডেভিল রানী, ওই কাটাল রানীকে কপি করে ডেভিল রানী বলছেন। অতএব সমালোচনা, গালি, এগুলো গণতন্ত্রের সৌন্দর্য, এগুলো যত বেশি বলতে পারবেন এরা তত বেশি সোজা হয়ে যাবে।